আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। यस, ये मेरा बात नहीं काकू। ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি? কাদা মাখা, কষ্ট। ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়ে। জেলার সাংগঠনিক বৈঠকের ছবি, সেখানে জেলার বিধায়ক হিসেবে ছিলেন, এর সঙ্গে অন্য অপব্যাখ্যা করার কোনো অর্থই হয় না। এক, দুই, যখন শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন, তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো তখন তিনি যখন বিভিন্ন জেলায় যেতেন বা ইত্যাদি ইত্যাদি, তখন কি এই ব্যক্তির সঙ্গে দেখা হয়নি? বা আজকে যে কথাগুলো বলছেন যে জেলায় জেলায় এই সব হতো, তো তখন কি তিনি কিছু জানতেন না? তাকে বিজেপিতে যাওয়ার পর এই ধরনের কথাগুলো বলছে। আর তিন, বিজেপি সারা ভারতে ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, এমন অনেককে বিজেপি নিয়েছে যারা অন্য দলে থাকাকালীন এই বিজেপি বলতো তাদের দুর্নীতিগ্রস্ত, তাদের ভিডিও। আজকে শুভেন্দু বাবু অভিষেকের সঙ্গে দাঁড়িয়ে একটা দলের বৈঠকের ভিডিও দেখাচ্ছেন। আরে বিজেপি এক সময় শুভেন্দু বাবুর ভিডিও দেখিয়েছিল, তারপরে আবার বিজেপি নিয়েছে। ফলে বিজেপি এমন একটা দল যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরই আবার নিয়েছে। সুতরাং তাদের বক্তব্যের কোনো ভ্যালু থাকতে পারে? একটা সাংগঠনিক বৈঠক, জেলার যারা তাদেরকে ডাকা হয়েছিল, তার সঙ্গে ব্যক্তিগত ইকুয়েশন, ব্যক্তিগত রিলেশনের কি সম্পর্ক? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন, তো উনি সংবাদ মাধ্যমে এগুলো এইভাবে বলছেন কেন? সিবিআই, ইডি এগুলো তো ওনাদের শাখা সংগঠন, ওনাদের গণসংগঠন। ওনার যদি কোনো বলার থাকে তো সিবিআইকে গিয়ে বলুন, প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন, অমিত শাহকে গিয়ে বলুন, ইডি অফিসে গিয়ে বলুন। উনি সংবাদ মাধ্যমকে ডেকে ওনার হতাশাগুলো, ওনাদের উইশ লিস্টের উপর দাঁড়িয়ে তো তদন্ত হবে না। কিছুটা দাবি দাওয়া করে তৃণমূলকে হ্যারাস করার জন্য ওকে একটু হ্যারাস করতে হবে, ওর বাড়িতে পুলিশ পাঠাতে হবে, ওর বাড়িতে অমুক পাঠাতে হবে, এগুলো দিল্লিকে বুঝিয়ে ওনারা এইসব সিবিআই, ইডি এইসব দিয়ে কিছু করেন। কিন্তু যে বিজেপি সমস্ত অন্য দলের অভিযুক্তদের নিজেদের দলে টেনে নিয়ে পদে বসিয়ে রেখেছে, তারা যেন দয়া করে দুর্নীতি নিয়ে কথা না বলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।